গ্ল্যামারের ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয় এই ভিডিওতে সেটাই দেখতে পারবেন। তো একটা ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয় বাইকের, এটা আপনারা বাড়িতে বসেই করতে পারেন। তো প্রথমে আমাদের সাইড যে প্যানেলটা আছে ওটাকে খুলে নিতে হবে। সাইড প্যানেলের একটা উপরে একটা নিচে স্ক্রু আছে, ওখানে স্ক্রুটা আপাতত নেই। তো সাইডের স্ক্রুটা খুলে হাত দিয়ে টান মারলে বেরিয়ে আসবে। তারপরে যে ব্যাটারির পোল আছে দুখানা পজিটিভ আর নেগেটিভ, দুটোর যে 8 নম্বর বোল্ট আছে ওটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিতে হবে। দুটোই খুলে নেবেন, পজিটিভ এবং নেগেটিভ। খোলার সময় দেখতে হবে যে এরা কীভাবে লাগানো আছে এবং কীভাবে ওটা সেভাবেই লাগাবেন, যেভাবে খুলবেন সেভাবেই লাগাবেন। এরপরে আমাদের 10 নম্বর একটা বোল্ট আছে যেটার সাহায্যে ব্যাটারিটা আটকে রাখা হয়। এই 10 নম্বর বোল্টটাকে খুলে নিতে হবে। খুললে এই যে ব্যাটারি যে ক্লাম আছে, মানে সাপোর্টিং যে প্লেটটা আছে, এটা বাইরে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে ব্যাটারিটাকে ধরে বাইরে বার করে নেবেন। আমাদের নাটটা খোলা হচ্ছে। এবার এই যে 10 নম্বর বোল্ট, এবার প্লেটটাকে টানলে বাইরে বেরিয়ে আসবে। এবার ব্যাটারিটাকে বাইরে বার করে নেবেন। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, লাগাবার সময় বা খোলার সময় যেভাবে খুলবেন সেভাবেই ব্যাটারিটাকে লাগাতে হবে। যদি 4LB হয় 4LB লাগাবেন, যদি 5LB হয় 5LB লাগাবেন, কিন্তু যেরকম লাগানো আছে ক্ল্যাম্পগুলো সেরকমভাবেই লাগাবেন। তো আমাদের এই VFM 4LB ব্যাটারি এটা আমরা এখন ফিটিং করছি। তো এর জন্য ব্যাটারিটা বার করে নিলাম। এর দুটো নাট স্ক্রু আছে, নাট বোল্ট, সেটাকে আমরা পরে লাগাচ্ছি। আগে ব্যাটারিটাকে যে প্লেটটা আছে প্লেটটাকে আমরা সাপোর্ট দিয়ে নিচ্ছি। কারণ হলো গিয়ে সাপোর্ট না দিলে ব্যাটারিটা নড়বে। নড়ার জন্য আগে আমরা সাপোর্ট দিয়ে নেব। 10 নম্বর বোল্টটাকে লাগিয়ে দিচ্ছি। এই 10 নম্বর বোল্ট লাগাবার পরে আমাদের যে স্ক্রু নাট বোল্টের সঙ্গে নাট বোল্ট আছে, নাটটাকে ভিতরে ঢুকিয়ে নিলাম দুটোই। এরপরে আমরা যেরকম খুলেছিলাম ক্ল্যাম্প, ব্যাটারির পোল যেরকম খুলেছিলাম আবার সেরকম যে নাটটা দিয়ে খোলা হয়েছিল, নাটটা খোলা হয়েছিল, নতুন নাট একটা ওখানে লাগিয়ে দিয়ে স্ক্রু দিয়ে টাইট দিলে, স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিতে হবে ভালো করে, যাতে কোনো রকমভাবে না নড়ে। আর লাস্টে ভালো করে দেখে নেবেন যে পোলের ব্যাটারির যে ক্ল্যাম্প আছে, ক্ল্যাম্প যাতে নড়ে না যায়। বলতে লুজ কানেকশান হলে কিন্তু তাহলে বুঝতে পারবেন না, মনে হবে যে কী অসুবিধা হয়েছে। এর কারণে ব্যাটারির যে পোল আছে, পোলে যে নাট বোল্ট লাগাবেন সেটাকে ভালো করে চেক করে নেবেন, একবারের জায়গায় 2-3 বার, কোনো অসুবিধা নেই। চেক করে নেওয়ার পরে আমাদের ওটাকে মোটামুটি ফুল টাইট দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, লুজ কানেকশান হবে না। বাড়িতে লাগানোর সময় এগুলো অনেক সময় ভুল করা হয়, যে বেশি টাইট দিলে হয়তো ভেঙে যাবে। এগুলো ভাঙার কোনো ব্যাপার নেই, ভাঙলে রিটার্ন দেবে। এবার আমরা যে সাইড প্যানেলটাকে খুলেছিলাম সেটাকে যেরকম খুলেছিলাম সেরকমই আবার ভজিয়ে দেবো। ভজানোর পরে কি হবে, আমাদের এটা ফিটিং হয়ে গেল। আবার এর দুটো স্ক্রু থাকে, উপরে একটা নিচে একটা। তো অনেক সময় উপরেরটা থাকে না, ভেঙে যায় বলে লাগায় না অনেকে। যদি না থাকে তাহলে নিচেরটা লাগিয়ে দিলেই, যেরকম খুলেছেন সেরকম লাগিয়ে দিলে আমাদের ব্যাটারির লাগানোটা কমপ্লিট হয়ে যাবে। তো বাইকের যে ব্যাটারি লাগানো হয়েছে এটার ব্যাপারে আপনাদের বুঝাতে পারলাম। এর জন্য আমরা আপনাদের কাছে থ্যাংক ইউ যাচ্ছি।